আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সূরা সাদ তারতিবুন নুজুল নাজিলের ধারাবাহিকতায় এই সূরাটি ৩৮তম সূরা। এই সূরার আগে নাজিল হয়েছে সূরা কমার, পরে নাজিল হয়েছে সূরা আরফ। বর্তমান মাসহাব কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটিও ৩৮তম সূরা। এর আগে সূরা সফফাত, পরে আছে সূরা জুমার। এই সূরা দুটি আয়াত আছে ৮৮টি। এই সূরাটি মাক্কি, কেননা নবুয়তের চতুর্থ অথবা পঞ্চম বছরে এটা নাজিল হয়েছে বলে জানা যায়। এই সূরাটির নাম যে সূরা সাদ, তার একটা রহস্য আছে। সূরাটির প্রথম শব্দই কিন্তু সাদ। সাদ, ইয়াসিন, আলিফ, লাম, মিম, হা, মিম এগুলোকে বলা হয় আল হরফুল মুকাত্তাআহ, অর্থাৎ বিচ্ছিন্ন কিছু হরফ। ২৯টি সূরার শুরুতে এরকম হরফ পাওয়া যায়, তো এগুলোর সঙ্গে মিলিয়ে না পড়ে আলাদা আলাদাভাবে পড়তে হয়, অর্থাৎ এগুলো একসঙ্গে মিলিয়ে পড়া যায় না। এগুলোর অর্থ নিয়ে আসছে মতনৈক্য, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। তো শুরুতে থাকা সাদ হরফটি থেকেই এই সূরার নাম হয়েছে সূরা সাদ। মেজর থিম হলো ৩টি, নবীদের মাধ্যমে তাদের উম্মাহকে পরীক্ষা এবং মানুষের অহংকার। ২, আগেকার নবীদের উদাহরণ, পরীক্ষার সময়কাল ও সময় জীবন। ৩, পরীক্ষায় পাশ করা লোকদের সাথে ফেল করা লোকদের পার্থক্য। এবার আমরা